এই সে এলইডি টিভি। এই যে পাওয়ার দেওয়ার পর এইখানে যে আপনার ওয়ার্নিং বাতিটা দেখায় না। ওয়ার্নিং বাতিটা না দেখানোর কারণে আমার পাওয়ার আসছে না, আমার এলইডি অন হচ্ছে না। এখন এটা আমরা খুলে দেখব। আগে এটা একটু খুলে আসি। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, একটু সময় লাগবে। স্ট্যান্ডটা খুলে নিলাম আগে। ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনার এরকম ছোটোখাটো প্রবলেম হলে আপনি এগুলো সলভ করতে পারবেন বাসায় বসে বসে। এটা খুলে নিলাম। খোলার পর এই সার্কিট বোর্ড, কেউ বলে বোর্ড, কেউ বলে সার্কিট। বোর্ডটাকে আমি রিমুভ করব, সেই জন্য আমি কানেকশনগুলো আগে খুলে নিচ্ছি। দেখে দেখে যেখান থেকে যেটা খুলবেন সেটা ওইখানেই লাগাবেন। খেয়াল রাখবেন খোলার সময় যাতে ভুল না হয়। তাই কানেকশনগুলো দেখে দেখে খুলবেন। এখানে দুটো নাট আছে, নাট দুটো রিমুভ করে নেবেন। এখানে বোর্ডে একটু সমস্যা হয়েছে, সেটা আমরা দেখব। মনে হয় না বেশি একটা সমস্যা হয়েছে, সাধারণ একটা সমস্যা। যদিও সাধারণ, কিন্তু ডিভাইস অচলের মতো। তাই আমরা এটা একটু এই যে পাওয়ার সেকশনের কাছাকাছি দুইটা ট্রানজিস্টর, একটা আইসি, যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা আগে একটু হিট দিয়ে নিব। হিট দেওয়ার পর দেখব আসলে কাজটা হয়েছে কিনা। হিট দেওয়ার জন্য আমি একটু পেস্ট লাগিয়ে নিলাম। পেস্ট দেওয়ার পরে তাতাল দিয়ে হিট দিয়ে দিলাম। আপনারা চাইলে ডায়ার মেশিন দিয়ে দিতে পারেন যদি থাকে। আর যদি ডায়ার মেশিন না থাকে তাতাল দিয়ে দিবেন। দেওয়ার পর দেখবেন মোটামুটি হয়ে গিয়েছে। তো আমি মোটামুটি আমার হিট দেওয়ার কাজ শেষ। আমি এখন এটা আবার যথাস্থানে লাগাবো, লাগিয়ে দেখব আমার কাজটা সম্পন্ন হয়েছে কিনা। এটা অনেক সময় ডিভাইসের পাওয়ার আপডাউনের কারণে অথবা ভোল্ট সমপরিমাণ না পাওয়ার কারণে এরকম হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে ওই আইসি এবং ওই ডিভাইসটা পার্টসটা চেঞ্জ করে দিলে ভালো হয়। যেহেতু আমি নির্দিষ্ট কোনো পার্টস পাই নাই যে এটার কোনো সমস্যা আছে, সেজন্য আমি আর চেঞ্জ করলাম না। চেঞ্জ না করে আমি ভোল্টেজটা আপলোড করে দেব। ভোল্টেজটা মেপে আমি বোর্ডটা লাগিয়ে দেব। দেখি ভোল্টেজ মেপে কত পাই। হ্যাঁ, না, মোটামুটি যে ভোল্টেজ থাকার কথা 12 ভোল্টে পাওয়া যাচ্ছে। তো এখন আমি পাওয়ার দিয়ে দেখব যে আমার এই যে রিফ্লেক্টর চলে আসছে। মনে হয় আমার কাজটা হয়ে গিয়েছে। আমরা এখন এলইডিটা কানেকশন দিয়ে দেখব যে আসলে কাজটা সম্পন্ন হয়েছে কিনা। কানেকশন দিয়ে দিলাম, পাওয়ার বাটন অন করলাম। কাজটা সম্পন্ন হয়ে গিয়েছে। আপনারা চাইলে বাসায় বসে করতে পারবেন, তবে বেশি রিস্কে যাবেন না। এখন আমি বোর্ডটা লাগিয়ে নেব। বোর্ড
আগের মতো ফিটিং করে নেব। যেখানে যে কানেকশন ছিল, যে তার যেখানে ছিল সেখানে কানেকশন দিয়ে দেব। দেওয়ার পর আমি সব যে নাটগুলো আমি খুলেছিলাম ওই নাটগুলো যথাস্থানে লাগিয়ে আমি এটাকে ফিটিং করে দেব। লাগিয়ে নিলাম। স্ট্যান্ডটা দেখেন, আগে যে আমার পাওয়ার বাটন দিলে এই লাইটটা জ্বলতো না, কিন্তু এখন জ্বলতেছে, তার মানে আমার এলইডি 100% ওকে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট, সম্ভব হলে একটা শেয়ার করে দেবেন। আর যদি একটু হলেও ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে বলে যাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাদের কাজের স্পৃহা বাড়ে। তো ভালো থাকবেন সবাই।